মালয়েশিয়ার বিখ্যাত শহর কুয়ালালামপুর সবারই আকর্ষণ। এখানে কুয়ালালামপুরের বিখ্যাত টুইন টাওয়ার এর নিচে রয়েছে একটা শপিং মল, আর এখানে আছে সুন্দর একটি পার্ক। সবারই পছন্দের সেই পার্কে মানুষ ঘুরতে আসে। মালয়েশিয়া আসলে এই পার্ক যেন না দেখলেই নয়। তো আজকে ঘুরতে আসলাম, দেখব এবং আপনাদেরকে দেখাবো কি কি দেখলাম। এগুলো হচ্ছে জুস, ম্যাঙ্গো জুস, নারকেলের জুস আর কিছু ভাজা খাবার। মালয়েশিয়ার খাবারগুলো কিন্তু খুবই টেস্টি, আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে লেমন শরবতটা। এখন আছি মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে। এখন টাইম প্রায় 1টা, খুব গরম। একটা জুস দিলাম হাতে, এটা হচ্ছে লেমন জুস। এখনই পৌঁছেছি এখানে। এখন আমার ভাইয়ের যে বাসায় রওনা দিব। তার আগে পরিবেশে আপনাদেরকে দেখাই নেই। এটা হচ্ছে পাসাসিনি বলা হয়, বাস স্টেশন। এখানে আমি ড্রপ করছি। আর এখানকার আকর্ষণীয় যে পেন্টিংগুলো আছে সেগুলো খুবই মুগ্ধ করে মানুষকে। এই জায়গাটা হচ্ছে পাসাসিনি বাস স্ট্যান্ড। আমি প্রথমে এখানেই নামি। এখানকার স্থানটাও খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর অনেক রকমের সুন্দর সুন্দর স্থাপনা তৈরি করছে। এখন ঠিক 1টার উপর বাজে। তো এখন আমার বাসা যেতে হবে। আমার ভাইয়ের বাসা কেচিসির সাথে আছে। এখন আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে এখন বাসা যাওয়ার টাইম হয়ে গেছে। এখন যেতে থাকি এবং আপনাদের কিছু দেখাতে থাকি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আজকে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে মালয়েশিয়ার কুয়ালালামপুরে চলে আসলাম। এখন চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে এখানকার চাইনিজ যে ডেকোরেশন, রেড কালার আর সুন্দর আকর্ষণীয় লাইটিং, এটা খুবই মনোমুগ্ধকর। তো হাঁটতেছি, ভালোই লাগতেছে। আর দেখতে চাইলে সাথে থাকেন। তো দেখাই আপনাদেরকে এখানে কি কি আছে। এই স্থানগুলো সুরিয়া কেলসিসি শপিং মলের ভিতরে। এখানে চাইনিজদের বিভিন্ন স্মৃতি বিজড়িত এবং চাইনিজদের যে ঐতিহ্য, সেরকম একটি স্থান এখানে তৈরি করছে। আর দিনটি ছিল চাইনিজ নিউ ইয়ারের দিন। এই স্থানটা এমনই, যখন যে উৎসব আসে সেই লোকদের মতো করে এই স্থানটা তৈরি করা হয়, অর্থাৎ সেই লোকদের যে ঐতিহ্য, সেই রকমের ঐতিহ্য এখানে তৈরি করা হয়। আর এটা হচ্ছে সালোমা ব্রিজের একটা পথ। সালোমা ব্রিজ মানে যারা মালয়েশিয়াতে থাকে তারা এটাকে টিকটক ব্রিজ নামে চিনে। ব্রিজটা খুবই সুন্দর, রাত্রেবেলা আলোতে ঝলমল করে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।